ক্রিয়েটরবাসীগণ, মোবাইল রিভিউর আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রিভিউ করব ওয়ালটন প্রিমো Rx8 মিনি এই ফোনটি, যেটা বাংলাদেশের বাজারে একটি ভেরিয়েন্ট এবং একটি কালারে লঞ্চ করেছে। ভেরিয়েন্টটা হচ্ছে 464 জিবি এবং কালারটা হচ্ছে ব্ল্যাক। এই ফোনটার দাম রাখা হয়েছে 11,990 টাকা। যদি আপনারা প্রি বুকিং করেন সেই ক্ষেত্রে 1000 টাকা ছাড় রয়েছে। ওয়ালটন Rx8 মিনি এই ফোনটিতে এত কম দামে যত ফিচার দিয়েছে তা আপনারা অন্য কোনো ফোনেই খুঁজে পাবেন না। এক কথায় বলতে গেলে দামে কম মানে ভালো। বাংলাদেশি একটা ব্র্যান্ড এত কম দামে এত সব ফিচার দিচ্ছে, সত্যি এই ফোনটা নিয়ে গর্ব করার মতো। ফোনটাতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, ইউনিক লুকিং কন্ট্রোল সুইচ এবং আপনারা এই ফোনের ফ্রন্টে পেয়ে যাচ্ছেন নোটিফিকেশন লাইট, যা সচরাচর এই বাজেটের অন্য কোনো ফোনে দেখা যায় না। এই ফোনে পেয়ে যাচ্ছেন টাইপ সি চার্জিং পোর্ট। ওয়ালটন অল্প দামে আমাদের বিশাল একটা প্যাকেজ দিচ্ছে। আমাদের আজকের ফোনটা পাঠিয়েছেন আরাফা টেলিকম, সার্কুলার রোড, দাসবিকারির মোড়, গাইবান্ধা। আপনারা যদি আমার ভিডিওটা দেখে তাদের শপে যান তাহলে আপনাদের জন্য থাকছে স্পেশাল গিফট এবং ডিসকাউন্ট। আপনাদের সুবিধার্থে তাদের শপের ফেসবুক পেজ লিঙ্ক এবং মোবাইল নাম্বারটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। শুরুতে আমরা দেখে নেব এই ফোনটার বক্সের ভিতরে কি কি রয়েছে। এই ফোনটার বক্সটা খুললে শুরুতে আপনারা পেয়ে যাবেন হ্যান্ডসেটটি, তারপরে পেয়ে যাবেন এই ফোনটার ইউজার ম্যানুয়াল, সাথে থাকছে সুন্দর একটা ব্যাক কভার, একটা গ্লাস প্রোটেক্টর, হেডফোন, চার্জার এবং চার্জার কেবল। সবশেষে পেয়ে যাবেন সিম রিজেক্ট টুল। এই ছিল মোটামুটি বক্সের ভিতরের জিনিসপত্রগুলো। দেরি না করে চলুন রিভিউয়ের দিকে এগিয়ে যাওয়া যাক। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি শামীম। আপনারা দেখছেন ACreator ইউটিউব চ্যানেল। প্রথমে আসি এই ফোনটার ডিজাইন নিয়ে। এই ফোনটার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপটার মধ্যে ইউনিক একটা লুক দিয়েছে, আমরা এরকম লুক অন্য কোনো ফোনের মধ্যে দেখি নাই। ওয়ালটন Rx8 মিনির এইটা একটা বিশেষত্ব। এই ক্যামেরা বামটাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এই ফোনটার ব্যাক সাইডটা দেখতে অনেকটা গ্লাসের মতো লাগবে, তবে এটা পুরোপুরি গ্লাস না, গ্লাস এবং প্লাস্টিকের মিক্সড করে গ্লোসি একটা ফিনিশ দেওয়া হয়েছে, যেটাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। এবং এই ফোনটার ব্যাক সাইডে আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট। এই ফোনটার ব্যাক সাইডটা গ্লোসি ফিনিশ হওয়ায় আঙ্গুলের ছাপ অনেক বেশি পড়তেছিল। যেহেতু এই ফোনটার বক্সের ভেতরে একটা ব্যাক কভার দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই ব্যাক কভারটা ব্যবহার করে নেবেন। তারপর আসা যাক এই ফোনটার রাইট সাইডে। এই ফোনটার রাইট সাইডে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। আপার সাইডে ব্যবহার করা হয়েছে সেকেন্ডারি নয়েজ ট্রান্সলেশন। লেফট সাইডে ব্যবহার করা হয়েছে সিম কার্ড স্লট এবং কন্ট্রোলার সুইচ। লেফট সাইডের কন্ট্রোলার সুইচটা এই ফোনটার আর একটা বিশেষত্ব। কন্ট্রোলার সুইচটা যখন আপনারা উপরের দিকে রাখবেন তখন এই ফোনটা নর্মাল মোডে থাকবে। যদি আপনারা কন্ট্রোলার সুইচটা মিডলে নিয়ে আসেন তাহলে এই ফোনটার ক্যামেরা এবং মাইক্রোফোন অটোমেটিক অফ হয়ে যাবে। এবং কন্ট্রোলার সুইচটা যদি আপনারা একদম নিচে নিয়ে আসেন তাহলে আপনার ফোনের যাবতীয় ইন্টারনেট কানেকশন সব কিছুই বন্ধ হয়ে যাবে। মেবি এই কন্ট্রোলার সুইচটা অনেক সময় খুব বেশি কাজে দিবে। সবশেষে আসা যাক এই ফোনটার ডাউন সাইডে। এই ফোনটার ডাউন সাইডে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, তার পাশেই রয়েছে প্রাইমারি মাইক্রোফোন। এই ফোনটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে টাইপ সি চার্জিং পোর্ট এবং চার্জিং পোর্টের পাশেই আপনারা পেয়ে যাবেন স্পিকার। এই ফোনটার স্পিকারের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ছিল, যা ফুল ভলিউমেও কোনো নেগেটিভ ইস্যু পাওয়া যায়নি। এই ফোনটার ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে মিনিমাল নচ এবং মিনিমাল নচের সাইডেই থাকছে একটা নোটিফিকেশন লাইট। এত অল্প বাজেটের ফোনে সচরাচর নোটিফিকেশন লাইটটা পাওয়া যায় না। ওয়ালটন Rx8 মিনি এই নোটিফিকেশন লাইটটা তাদের বিশেষত্ব হিসেবে এই ফোনটাতে রেখেছে। এরপর আলোচনা করব এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে IPS ফুল HD প্লাস ডিসপ্লে, যেটার রেজুলেশন 2340x1080। এই ফোনটার ডিসপ্লে প্রোটেকশন হিসেবে পেয়ে যাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস। ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে 6.3 ইঞ্চি। এই ফোনটার ডিসপ্লেটা ফুল HD প্লাস হয়, ভিডিও কন্টেন্টগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছিল। সাইড থেকে দেখতেও তেমন কোনো নেগেটিভ ইস্যু পাওয়া যায়নি। এই ফোনটার টাচ রেসপন্স ছিল অনেক স্মুথ। তারপর আলোচনা করা যাক এই ফোনটার ক্যামেরা নিয়ে। এই ফোনটার ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটা 13 মেগাপিক্সেলের। সেকেন্ড ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরা হিসেবে পেয়ে যাচ্ছি 5 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। এই ক্যামেরা দিয়ে প্রপার লাইটে অনেক ভালো ছবি আসছিল। এই ফোনটা দিয়ে যখনই আপনারা ছবি তুলতে যাবেন ফোনটাকে স্থিরভাবে ধরে রাখতে হবে। যদি ফোনটা একটু নড়াচড়া করে তাহলে ছবির মধ্যে একটু ঘোলা ঘোলা ভাব আসবে। ছবি তোলার ক্ষেত্রে আপনারা অবশ্যই এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন।
এই ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটা দিয়েও অনেক সুন্দর ছবি আসছিল। আপনারা এই ফোনটার ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080pতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটার ক্যামেরার আরেকটা বিশেষত্ব হচ্ছে এই ফোনের ক্যামেরাতে আপনারা জি ক্যাম ব্যবহার করতে পারবেন। জি ক্যাম ব্যবহার করে তোলা ছবিগুলো নর্মাল ক্যামেরার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর আসছিল। এরপর আসা যাক এই ফোনটার প্রসেসরের দিকে। এই ফোনটা রান করেছে অ্যান্ড্রয়েড ভার্সন 10-এ এবং এই ফোনটার চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660, যেটা 14 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটা চিপসেট। এই ফোনটাতে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 512। ওয়ালটন Rx8 মিনি এই ফোনটাতে আপনারা পাবজি সহ সব ধরনের গেমগুলো অনেক স্মুথলি প্লে করতে পারবেন। গেমিং পারফরমেন্সে এই ফোনটা অনেক বেটার রেজাল্ট করছিল। এই ফোনটার সিকিউরিটি হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস লক। এই ফোনের ফিঙ্গারপ্রিন্টটা একটু স্লো কাজ করছিল। ফিঙ্গার দেওয়ার সময় আগে ফিঙ্গারটা ডিটেকটিভ করে নিচ্ছিল, তারপর অ্যানিমেশনটা একটু স্লো আসছিল। তবে এরকম বাজেটে একটু স্লো ফিঙ্গারপ্রিন্টটা মানিয়ে নেওয়ার মতো। ফেস আনলকটা ছিল ঠিকঠাক, তবে এইটাও একটু স্লো। সবশেষে আলোচনা করব এই ফোনটার ব্যাটারি নিয়ে। এই ফোনটাতে 3600 একটা ব্যাটারি ইউজ করা হয়েছে। যদি আপনারা নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে অনায়াসে একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। যদি আপনারা হেভি ইউজার হয়ে থাকেন তাহলে দিনে একবার চার্জ করা লাগতে পারে। এই হ্যান্ডসেটটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড, তবে এই ফোনটার বক্সের ভিতরে 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। আপনারা যদি একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার কিনে নেন তাহলে এই ফোনটাকে অনেক দ্রুত চার্জ করতে পারবেন। এই ছিল এই ফোনটার A to Z রিভিউ। সবশেষে বলবো আমার মতামত। যদি আপনারা কম বাজেটের মধ্যে সুন্দর লুকিং, ভালো মানের একটা চিপসেট, টাইপ সি চার্জিং পোর্ট এসব কিছু খুঁজে থাকেন তাহলে ওয়ালটন Rx8 মিনি এই ফোনটা হতে যাচ্ছে আপনার জন্য বেস্ট প্যাকেজ। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো সবার আগে পেতে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। দেখা হবে নতুন কোনো এক মোবাইল রিভিউয়ের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।